নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার চ্যানেল কুকিপুটি ট্রাভেলারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ক্রিসমাস ফ্রুট কেক এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। ক্রিসমাস ফ্রুট কেক বানানোর জন্য আমি এখানে পেঠা বা মোরব্বা নিয়েছি, অ্যাপ্রিকট, কাজু বাদাম, আমন্ড, চেরি, টুটি ফুটি নিয়েছি, কালো কিশমিশ, ক্র্যানবেরি, ব্লুবেরি, কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি আর কিশমিশ নিয়েছি আর কিছুটা অরেঞ্জ জুস নিয়েছি। এবার সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। তার আগে 5-6টা অ্যাপ্রিকট টুকরো করে কেটে নেব। এভাবে অ্যাপ্রিকটগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। 8-9টা চেরিও আমি ছোট টুকরো করে কেটে নেব। এরপর বাকি ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে দেব। প্রথমে আমি এর মধ্যে কিশমিশ দিয়ে দিলাম, মিক্স ফ্রুটস দিলাম, কালো কিশমিশ দিয়ে দিলাম, কিছুটা ক্র্যানবেরি দিলাম, কিছুটা ব্লুবেরি দিয়ে দিলাম, টুটি ফুটি দিলাম, কিছুটা আমন্ড আর কাজু আমি আগে থেকে টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। কিছুটা পেঠা বা মোরব্বাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে আমি অরেঞ্জ জুস দিয়ে 3 ঘন্টার জন্য সোক করতে দেব। আসলে ড্রাই ফ্রুটসগুলো যত বেশি সময় এই অরেঞ্জ জুসের মধ্যে সোক করা থাকবে, কেকের টেস্ট তত বেশি ভালো হবে। সবটা অরেঞ্জ জুস আমি এর মধ্যে দিয়ে দিলাম। 3 ঘন্টা হয়ে গেছে। ড্রাই ফ্রুটসগুলো দেখুন অরেঞ্জ জুসের মধ্যে খুব সুন্দরভাবে সোক করে গেছে। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য 1.5 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ ব্রাউন সুগার, 100 গ্রাম বাটার, কিছুটা চেরি নিয়েছি গার্নিশিং এর জন্য, টুটি ফুটি নিয়েছি, কেক মশলা পাউডার, বেকিং সোডা নিয়েছি আমি, নুন, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, আমন্ড লম্বা করে কেটে রেখেছি, কাজু বাদাম আর অরেঞ্জ জেস্ট নিয়েছি আর 3টে ডিম নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে 100 গ্রাম বাটার ঢেলে নিলাম। এরপর আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে হাই স্পিডে 2 থেকে 3 মিনিটসের জন্য বাটারটাকে ভালো করে বিট করে নিলাম। আপনারা হ্যান্ড বিটার দিয়েও এটা করতে পারেন। ব্রাউন সুগার দিয়ে দিলাম আমি এর মধ্যে। ব্রাউন সুগার দিয়ে আমি আরেকবার ভালো করে বিট করে নেব। একটা স্প্যাচুলা দিয়ে আমি ব্রাউন সুগার আর বাটার ভালো করে মিশিয়ে নিলাম। আরও একবার আমি বিট করে নেব। এরপর একটা একটা করে ডিম দিয়ে বিট করব। প্রথমে আমি একটা ডিম এর মধ্যে দিয়ে দিলাম। ডিম দিয়ে আমি
বাটার আর ব্রাউন সুগারের সাথে ভালো করে এভাবে বিট করে নেব। আর একটা ডিম আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আরো একবার বিট করে নেব। সবশেষে আর একটা ডিম দিয়ে আমি 3 থেকে 4 মিনিট বিট করে নেব। বিট করা আমার হয়ে গেছে। এবার ব্যাটারের মধ্যে আমি শুকনো উপকরণগুলো দেব। প্রথমে আমি 1.5 কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিলাম, 1 টিস্পুন বেকিং পাউডার দিলাম, হাফ টিস্পুন বেকিং সোডা দিলাম, 1 চিমটে নুন একটু দিলাম, আর হাফ টিস্পুন কেক মশলা পাউডার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে চেলে নেব। 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এভাবে হালকা হাতে আমি শুকনো উপকরণগুলো ব্যাটারের সাথে এভাবে মিশিয়ে নেব। এবার অরেঞ্জ জুসের মধ্যে সোক করে রাখা ড্রাই ফ্রুটসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। সবটা ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিলাম। এবার ব্যাটারের সাথে ড্রাই ফ্রুটসগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। সবশেষে এর মধ্যে 1 টিস্পুন অরেঞ্জ জেস্ট দিলাম। এতে কেকের একটা খুব সুন্দর স্মেল আসে। কেক ব্যাটার আমার রেডি। এরপর একটা আমি কেক টিনের মধ্যে বাটার পেপার দিয়ে রেখেছি। খুব ভালো করে এর উপর দিয়ে বাটার ব্রাশ করে নেব। কেক টিনের চারপাশেও খুব ভালো করে আমি বাটার ব্রাশ করে নিলাম। এবার কেকের ব্যাটারটা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে এভাবে ভালো করে সমান করে দিলাম।
এবার একটু ড্যাব করে নেব যাতে এর মধ্যে কোনো এয়ার বাবল না থাকে। এর উপর দিয়ে এবার কিছু ড্রাই ফ্রুটস আমি গার্নিশ করব। আপনারা নিজেদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করতে পারেন। আমি এখানে কয়েকটা চেরি উপর দিয়ে সাজিয়ে দিলাম, কয়েকটা কাজু উপর দিয়ে এভাবে সাজিয়ে দিলাম। কিছুটা কালো কিশমিশ আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এরপর লম্বা করে কেটে রাখা আমন্ডের টুকরোগুলো উপর দিয়ে সাজিয়ে দিলাম। কিছুটা ক্র্যানবেরি ছড়িয়ে দিলাম। আমি এখানে কিছুটা টুটি ফুটি ময়দায় কোট করে নিলাম যাতে বেক হওয়ার পরে কেকের মধ্যে বসে না যায়। কিছু টুটি ফুটিও আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার কেকটা মাইক্রোওভেনে বেক করে নেব। মাইক্রোওভেন আমি অন করে দিলাম। কনভেকশন মোডে আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটসের জন্য প্রিহিট করতে দিলাম। প্রিহিট হয়ে গেছে। কেকটা আমি এবার বেক হতে দিয়ে দিলাম। আবারও আমি কনভেকশন মোডে 180 ডিগ্রি সেলসিয়াসে 45 মিনিটসের জন্য কেকটাকে হতে দিলাম। ফর্টি 45 মিনিটস হয়ে গেছে। দেখুন কেকটা আমার বেক হয়ে গেছে। এবার আমি একটা কাঠি দিয়ে একটু চেক করে নেব। দেখুন কাঠির গায়ে কিছু লেগে নেই। কেকটা ভালো করে আমার বেক হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য আমি ঠান্ডা করে নেব। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এরপর কেকটাকে আমি এভাবে ডিমোল্ড করে নেব। বাটার পেপারটাকে আমি আস্তে আস্তে এভাবে কেকের ওপর থেকে তুলে নিলাম। এবার কেকের ওপর আমি আরেকটা প্লেট দিয়ে কেকটাকে এভাবে সোজা করে নিলাম। দেখুন কেকের খুব সুন্দর একটা কালার এসেছে। কেকটা খুব সফট হয়েছে আর খুব স্পঞ্জিও হয়েছে। এবার আমি কেকটার ওপর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে নেব। কয়েকটা কাজু আমি এর উপর দিয়ে দিলাম। যেহেতু বেক হবার পর ড্রাই ফ্রুটস গুলো কেকের মধ্যে বসে যায়, তাই আমি আবারও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে নিচ্ছি। কয়েকটা চেরিও আমি সাজিয়ে দিলাম। তাহলে দেখলেন তো বাড়িতেই কত সুন্দর করে আমরা ক্রিসমাস ফ্রুট কেক বানাতে পারি।
তাহলে দেরি না করে আপনারাও চটপট বাড়িতে বানিয়ে ফেলুন সফট স্পঞ্জি ক্রিসমাস ফ্রুট কেক। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যান। ধন্যবাদ।